আজ আমরা ক্লাস 12-এর ছায়া প্রকাশনী বইয়ের সেকেন্ড চ্যাপ্টার তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের প্রবলেম সেট 1-এর অঙ্কগুলো করব। ফার্স্ট অঙ্কটা কি দিয়েছে? সম আধান বিশিষ্ট দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পরের থেকে 10 সেন্টিমিটার দূরে থাকলে তাদের মধ্যে 50 mg ওয়েট বল ক্রিয়া করে। আধান দুটির মান নির্ণয় করো। আচ্ছা, যেহেতু আধান দুটোর মান বলে দেয়নি, তাই আমরা প্রথমে ধরে নিলাম প্রতিটি আধানের মান হচ্ছে কিউ ও তারা পরস্পরের থেকে আর দূরত্বে আছে। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী আমরা কি জানি? ক্রিয়াশীল বল এফ ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। কেন কিউ স্কোয়ার লিখলাম? কারণ এখানে দুটো আধানের মানই সমান, তাই কিউ ওয়ান কিউ টু দুটোই সমান, তাইলে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। আর সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রে 1/4 এপসাইলন নটের মান হচ্ছে 1। তাহলে এখান থেকে লিখতে পারি কিউ স্কোয়ারটা যদি এখানে লিখি, আর স্কোয়ারটা কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে আর স্কোয়ার ইন্টু এফ। তাহলে লিখতে পারি কিউ সমান সমান রুট ওভার আর স্কোয়ার এফ। তাহলে কিউ ইকুয়ালস টু আর স্কোয়ার থেকে আরটা বাইরে আসবে, রুট এফ। এবার দেখো বইতে আর এর ভ্যালু বলে দিয়েছে। আর এর মানটা কত বলেছে? 10 সেন্টিমিটার। তাহলে বসালাম 10। এফের মানটা কত বলেছে? 50 mg ওয়েট। এফ যেন কত বসালাম? তাহলে 50। কিন্তু এটাকে চেঞ্জ করতে হবে, সেজন্য এটাকে কত করলাম? mg থেকে 10⁻³ ইন্টু 980 দিয়ে গুণ করে দিলাম, চলে আসলো এটা সিজিএস পদ্ধতিতে। তাহলে এটাকে যদি সলভ করি তাহলে কত আসবে উত্তরে? এটা যদি সলভ করা হয় তাহলে আসবে 10 ইন্টু, এটা তোমরা সলভটা করে নেবে, করলে তোমাদের উত্তর বেরোবে, ক্যালকুলেটারে সলভ করে নেবে, করে নিলে উত্তরটা আসবে 70 স্ট্যাট কুলম্ব। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা কী দিয়েছে? দুটি আধানের অনুপাত 2:3 এবং তাদের মধ্যেকার দূরত্ব 5 সেন্টিমিটার। তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান 96 ডাইন হলে আধান দুটির মান নির্ণয় করো। কী করে করব? ধরলাম নির্ণয় আধানদ্বয় 2q ও 3q। যেহেতু তাদের অনুপাতটা 2:3 বলেছে, তাই আধান দুটো ধরে নিলাম 2q ও 3q। ক্রিয়াশীল বল এফ ইকুয়ালস টু q1 ইন্টু q2 বাই আর স্কোয়ার সিজিএস পদ্ধতিতে। তাহলে q1 মানে কত? এখানে 2q, তাই q2টা কত? 3q। তাহলে এই দুটো গুণফলকে রাখলাম, 2q ইন্টু 3q। এফের মানটা কত? এফের মান হচ্ছে 96, আর এর মান কত বলে দেওয়া আছে? 5। তাহলে 5-এর স্কোয়ার, যেহেতু আর স্কোয়ার হয়। তাহলে কিউ গুণ কিউ করলে কত আসে? কিউ স্কোয়ার। আর 2 গুণ 3টাকে এদের তলায় নিয়ে আসলাম, 5 স্কোয়ার করে 25 লিখেছি, 96টা রয়েছে 2 গুণ 3, 3 দিয়ে 96 কেটে 32, 2 দিয়ে 32 কাটলে 16। তাহলে কিউ সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 16 ইন্টু 25। তাহলে 16-র জন্য একটা 4 বাইরে আসলো রুটের, 25-এর জন্য 5 বাইরে আসলো। তাহলে কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস 4 ইন্টু 5। কত পাচ্ছি এখান থেকে? বলি কিউ সমান সমান প্লাস মাইনাস 20। তাহলে আধানদ্বয়ের মান কত হবে? বলেছিল 2:3 আধানদ্বয়ের অনুপাত, তাহলে 2 গুণ কিউ, তাহলে 2 ইন্টু 20 40 স্ট্যাট কুলম্ব, এবং আরেকটা আধান হচ্ছে 3 ইন্টু 20 3 2 6 60 স্ট্যাট কুলম্ব। 3 নম্বর অঙ্কটা কী দিয়েছে? দুটি গোলকের প্রত্যেকের আধান 1 কুলম্ব। ওই গোলক দুটিকে বায়ুতে পরস্পরের থেকে কত দূরে রাখলে এদের প্রত্যেকের ওপর ক্রিয়াশীল বল 1 নিউটন হবে? চলো অঙ্কটা করা যাক। আচ্ছা, প্রত্যেকটা আধানকে বলে দিয়েছি 1 কুলম্ব করে, তাহলে ধরি 1 কুলম্ব আধানদ্বয় পরস্পরের থেকে আর দূরত্বে আছে। এদের মধ্যে ক্রিয়াশীল বল তাহলে এফ ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট। আধানদ্বয় হচ্ছে 1 ইন্টু 1, দুটো আধানই 1 কুলম্ব করে, বাই আর স্কোয়ার। আর স্কোয়ারটাকে কোনাকুনি এদিকে নিয়ে আসলাম, এফটাকে নিচে নিয়ে আসলাম। তাহলে পরের লাইনে আর ইকুয়ালস টু রুট ওভার 4 পাই এপসাইলন নটের ভ্যালু বসালাম 8.854 ইন্টু 10⁻12। এফের মান কত বলে দিয়েছে? 1 নিউটন, 1 নিউটন বসিয়েছি। এই পুরো জিনিসটাকে ক্যালকুলেটারে যদি আমরা সলভ করি তাহলে আর এর মান আসে 9.48 ইন্টু 10⁻4 মিটার। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা কী বলেছে? হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের মধ্যে কী পরিমাণ বল ক্রিয়া করবে? ধরে নাও ইলেকট্রনের আধান এত এবং ইলেকট্রন কক্ষের গড় ব্যাসার্ধ এত। 4 নম্বর অঙ্কটা দেখো, হাইড্রোজেন পরমাণুতে একটি প্রোটন ও একটি ইলেকট্রন থাকে। অতএব ক্রিয়াশীল বল এফ ইকুয়ালস টু স্মল ই মানে ইলেকট্রনের আধান ইন্টু প্রোটনের আধান। প্রোটনের আধান এবং ইলেকট্রনের আধান সমান, তাই দুটোর আধানই ই ধরেছি,
বাই আর স্কোয়ার, তাদের মধ্যে দূরত্ব। তাহলে এফ ইকুয়ালস টু ই স্কোয়ার বাই আর স্কোয়ার, ই গুণ ই করে হচ্ছে ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়ালস টু ইলেকট্রনের আধান বলে দিয়েছে 4.8 ইন্টু 10⁻10 হোল স্কোয়ার আছে, তাই হোল স্কোয়ার দিয়েছি। আর এর মান বলে দিয়েছে কত, 10⁻8 তার হোল স্কোয়ার। এটা যদি ক্যালকুলেটারে সলভ করি পুরোটার মান আসবে 2.3 ইন্টু 10⁻³ ডাইন। 5 নম্বর অঙ্কটা কি বলেছে? 5 নম্বর অঙ্কটা বলেছে ইলেকট্রনের আধান ই এবং ভর এম যদি জেড ই আধানযুক্ত নিউক্লিয়াসের চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, ইলেকট্রনের বেগ কত হবে সেটা বার করতে হবে আমাদের। দেখা যাক। ইলেকট্রনে ও নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়াশীল স্থির তাড়িতিক আকর্ষণ বল যেটা কাজ করে আমাদের মধ্যে, এই নিউক্লিয়াস, যদি এটাকে মনে করি আমরা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস পজিটিভ আধান, আর এর পাশে যখন কক্ষপথে ইলেকট্রনটা কাজ করে ঘোরে চারিদিকে, ইলেকট্রনটা এর চারপাশে যখন ঘোরে তখন এটার জন্য যে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল প্রদান করে কে, এই এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেটা। তাহলে অভিকেন্দ্র বল ক্লাস 11-এ আমরা পড়ে এসেছি mv²/r ইকুয়ালস টু এদের মধ্যে ক্রিয়াশীল স্থিরতাড়িতিক বল Q1 Q2/r², এই দুটো তাহলে সমান। তাহলে mv²/r ইকুয়ালস টু ইলেকট্রনের আধান সেটা Q1 এর জায়গায় বসালাম ই, আবার বলে দিয়েছে যে জেড ই আধানযুক্ত নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, তাহলে Q2টা কত, ZE/r², এই একটা আর এই r² কেটে হয়ে গেল আর, তাহলে v² ইকুয়ালস টু এই এমটা এর নিচে চলে আসলো, তাহলে ZE²/mr, তাহলে ভি ইকুয়ালস টু √ZE²/mr, এটাই হচ্ছে ইলেকট্রনের বেগ। 6 নম্বর অঙ্কটা বলেছে দুটি ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলকের আধান যথাক্রমে +24 ESU এবং +16 ESU, বায়ুমাধ্যমে এদের দূরত্ব 8 সেন্টিমিটার হলে এদের মধ্যে পারস্পরিক বল কত? আচ্ছা, যদি অঙ্কটা করি, পারস্পরিক আকর্ষণ বল এফ ইকুয়ালস টু Q1 Q2/r², তাহলে এফ ইকুয়ালস টু 24, Q1 বলে দিয়েছে 24, Q2 বলে দিয়েছে 16। আচ্ছা, এটা আকর্ষণটা বিকর্ষণ বল হবে, কারণ দুটোই যেহেতু পজিটিভ আধান, বিকর্ষণ বল হবে, বিকর্ষণ বল এফ ইকুয়ালস টু Q1 Q2/r², তাহলে এফ ইকুয়ালস টু 24 ইন্টু 16/r এর মান বলে দিয়েছে হচ্ছে 8, সেটা 8², সলভ করলে আসবে 6 টাইম। 7 নম্বর অঙ্কটা বলেছে তিনটি আধান 10 মাইক্রোকুলম, 20 মাইক্রোকুলম এবং -20 মাইক্রোকুলম 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত। আধানগুলি বায়ুমাধ্যমে অবস্থিত ধরে 10 কুলম্ব আধানের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। দেখি প্রথমে এই যে ছবিটা একটু এঁকে দিই। কি এঁকেছি, ধরেছি সমবাহু ত্রিভুজ, এটা একটা স্কেল ছাড়া আঁকা আছে, একটু ব্যাকা হয়েছে সেজন্য। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমবাহু ত্রিভুজগুলো 2 সেন্টিমিটার করে। ধরেছি এখানে শীর্ষেতে একটা Q1 আধান আছে, সেটা হচ্ছে 10 মাইক্রোকুলম, Q2 আধান হচ্ছে 20 মাইক্রোকুলম, আর Q3 আধানটা হচ্ছে -20 মাইক্রোকুলম। এই Q2 আর Q3 আধান দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে Q2 আধানের জন্য এটা পজিটিভ 20 মাইক্রোকুলম, এটা কত 10 কুলম, তাহলে দুটোই ধনাত্মক আধান বলে পরস্পরকে বিকর্ষণ করবে। এই 20 আধান এই 10 আধানকে কোন দিকে বিকর্ষণ করবে, এই দিক বরাবর। আর এদিকে -20 মাইক্রোকুলম, এই দিকে আছে 10 কুলম, এরা মাইনাস এটা প্লাস, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করবে, তাহলে এই দিক বরাবর আকর্ষণ করবে। আবার এই দুটো আধানের মান যেহেতু সমান, তাই এ কে যত বল দিয়ে বিকর্ষণ করবে এ কে তত বল দিয়ে আকর্ষণ করবে। তাহলে বলতে পারি F1 ইকুয়ালস টু F2 ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। 1/4πε0 ভ্যালু বসালাম 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 এর মান কত 10 ইন্টু 10⁻6, কারণ 10 মাইক্রোকুলম বলেছে, কুলম্বে চেঞ্জ করেছি সেজন্য 10⁻6 দিয়ে গুণ, ইন্টু Q2-র ভ্যালুটাও তাই -20 আছে, শুধু মানটা নেব 20 ইন্টু 10⁻6, এই 10টা কিন্তু এখানে এর জন্য এর ওপর ক্রিয়াশীল বল বার করছে। তাহলে কত বেরোলো আমার r², মাঝখানে দূরত্ব কত 2 সেন্টিমিটার, তাই 2 ইন্টু সেন্টিমিটার থেকে মিটার নিয়ে 10⁻2
তার হোল স্কোয়ার আর স্কোয়ার। সলভ করে কত বেরোবে সেটাকে যদি সলভ করি 4.5 ইন্টু 10⁻³ নিউটন। এখন F1 প্লাস F2 ইকুয়ালস টু এফ, যদি ধরি F1 প্লাস F2 এই দুটো লব্ধি যোগফল এফ হয়, তাহলে ক্লাস 11-এর ত্রিভুজ সূত্রানুসারে আমরা কী জানি? এফ ইকুয়ালস টু F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 কস 120। এটা হচ্ছে 120 ডিগ্রি। কেন 120 হলো? এইটা একটা স্ট্রেট লাইন, এটার সাথে এটা সমান্তরাল, এটা তাহলে ছেদক, এটা 60 হলে এই ওপরেরটুকু 60। আবার এটা একটা জেডের মতো দেখো জিনিস তৈরি করেছে, জেড। এই দুটো কি পরস্পর একান্তর, তাহলে এটা 60 হলে এটাও 60, তাহলে টোটাল কোণটা হচ্ছে 120, তাই এখানে কস 120 বসিয়েছে। তাহলে আবার জানি আমরা F1 ইকুয়ালস টু F2, তাহলে F2-র জায়গায় F1 বসিয়ে দিলাম, তাহলে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার মাইনাস 2F1 F2 কস 120 ভ্যালু হচ্ছে -1/2, বসালে এই প্লাসটা মাইনাস হয়ে গেল, 2 আর কস 120 হাফ কেটে কুটে শুধু পড়ে থাকলো কত? F1, আর F2-র জায়গায় F1 বসালে F1 স্কোয়ার, 2 আর 120 মাইনাস হাফ কেটে গেছে, আর -20 মানে হচ্ছে -1/2, তাই এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। তাহলে এই দুটো যদি তাহলে মাইনাস এফ স্কোয়ার আর মাইনাস প্লাস এফ স্কোয়ার কেটে গেল, পরে থাকলো এফ স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, এই হাফ আর এফ স্কোয়ার উঠে গিয়ে F1। তাহলে F1 ইকুয়ালস টু কত বেরোলো? যে 4.5 ইন্টু 10⁻³ নিউটন, বা এটাকে আমরা লিখতে পারি 4500 নিউটন। 8 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে 4Q ও কিউ আধান দুটির মধ্যে ব্যবধান 2R, অপর একটি আধান প্লাস কিউ ক্যাপিটাল কিউকে এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে রাখা হলো। স্মল কিউ আধানের ওপর মোট বল 0 হলে ক্যাপিটাল কিউ এর মান কত? আচ্ছা দেখি কি করেছি। ক্যাপিটাল কিউ এর মান প্লাস 4Q, আর কিউ এর মাঝখানে কিউকে রেখেছি যেভাবে প্রশ্নে বলেছে। তাহলে সি বিন্দুতে কিউ আধানের উপর ক্রিয়াশীল বল কত বার করলাম? F1 ইকুয়ালস টু 1/4πε0। এটার জন্য এর উপর ক্রিয়াশীল বল, এই 4Q এর জন্য কিউ এর উপর ক্রিয়াশীল বল Q1 Q2 বাই এখান থেকে এতটা দূরত্ব আর এখান থেকে এতটা দূরত্ব আর, তার টোটাল দূরত্ব হচ্ছে 2R, তাই 2R স্কোয়ার। প্লাস এই প্লাস কিউ এর জন্য এই স্মল কিউ এর উপর আবার ক্রিয়াশীল বল Q1 Q2 মানে কিউ ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এখান থেকে দূরত্ব হচ্ছে R স্কোয়ার। যদি আমরা প্রশ্ন অনুসারে কী বলেছে, তাহলে এর ওপর মোট ক্রিয়াশীল বল হচ্ছে 0, তাহলে এই দুটোর যোগফল 0। 1/4πε0টা শূন্যের সাথে গুণ হয়ে গিয়ে 0 হয়ে যাবে, তাহলে এটা প্লাস এটা ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি আমি সলভ করি তাহলে কত পাবো? 4Q স্কোয়ার প্লাস এটা যদি লসাগু করি তাহলে কত আসবে? লসাগু যদি করি এখান থেকে তাহলে আসবে 4Q স্কোয়ার বাই 4R স্কোয়ার প্লাস ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই R স্কোয়ার, তারপর ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে লসাগু হচ্ছে 4R স্কোয়ার লসাগু, তাহলে উপরে যেটা আসবে সেটা বসে যাবে 4Q স্কোয়ার প্লাস R স্কোয়ার আছে, তাহলে এটা কত হয়ে যাবে? 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ ইকুয়ালস টু 0। এটার পরের লাইন চলে আসলাম এখানে, তাহলে এই 4R স্কোয়ারটা এর সাথে 0-এর সাথে গুণ হয়ে গিয়ে 0 হয়ে গেল, তাহলে ওপরেরটা ইকুয়ালস টু 0। এইটাকে এই 4Q স্কোয়ারটাকে এইদিকে নিয়ে আসলাম সমান চিহ্নের, দুদিক থেকে কেটে গেল 4, কিউ একটা কেটে গিয়ে এই একটা কিউ একটা কিউ স্কোয়ার কেটে গিয়ে একটা কিউ পড়ে থাকলো, তাহলে পড়ে থাকলো ক্যাপিটাল কিউ সমান মাইনাস স্মল কিউ। 9 নম্বর অঙ্কটা কি বলেছে? 1 ইউনিট মানে দুটি ঋণাত্মক আধান ও একটি ধনাত্মক আধান স্মল কিউ একই সরলরেখায় অবস্থিত। স্মল কিউ আধানটিকে কোথায় স্থাপন করলে এবং সেটির মান কত হলে আধানগুলি সাম্যাবস্থায় থাকবে? এটি সাম্য কিরূপ? সুস্থির, অস্থির না নিরপেক্ষ সাম্য? অঙ্কটা দেখি কি করেছি। তাহলে প্রথমে ছবিটা দেখে নিই, যে ছবিটা এঁকেছি এখানে। তাহলে মাইনাস কিউ দুটো আধান দুদিকে অবস্থিত, এর মাঝখানে প্লাস কিউ আধানটাকে আমরা রেখেছি। এই মাইনাস কিউ আধান থেকে এইখানে আধানের এই ক্যাপিটাল কিউ আধানের দূরত্ব হচ্ছে স্মল আর, আবার এই আধান থেকে এই আধানের দূরত্ব হচ্ছে স্মল আর, তার মানে এই ক্যাপিটাল কিউ আধানটিকে মধ্যবিন্দুতে রেখেছি এই দুটো, সেটা দূরত্ব সেম হয়েছে। আচ্ছা, প্লাস কিউ আধানটিকে সমমানের আধানের মাঝখানে একই সরলরেখায় রাখতে হবে যাতে ওর উপর ক্রিয়াশীল মোট বল 0 হয়।
তাহলে এর জন্য এই মাইনাস কিউ আধানের জন্য এই মাইনাস কিউ আধানের উপর ক্রিয়াশীল মোট বল কত? Q1 Q2, এখানে Q1 হচ্ছে -1, Q2 হচ্ছে -1 বাই টোটাল দূরত্ব কত? R প্লাস আর 2R তার হোল স্কোয়ার প্লাস এই প্লাস কিউ আধানের জন্য এই মাইনাস কিউ আধানের উপর মোট ক্রিয়াশীল বল Q1, তাহলে কিউ সেটা, Q2 কত? -1 বাই দূরত্ব হচ্ছে R স্কোয়ার ইকুয়ালস টু 0, মোট ক্রিয়াশীল বল 0। তো Q1 1 -1 ইন্টু করে 1/4R স্কোয়ার, 2R তার হোল স্কোয়ার করলে 4R স্কোয়ার প্লাস প্লাসে মাইনাসে এটাকে দেখেছি Q/R স্কোয়ার ইকুয়ালস টু 0, প্লাসে মাইনাসে মাইনাস হলো এখানে, তাহলে 4R স্কোয়ার 1/4R স্কোয়ার ইকুয়ালস টু এটাকে এদিকে নিয়ে গেলে Q/R স্কোয়ার। তাহলে এখান থেকে আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকলো Q ইকুয়ালস টু 1/4, তাহলে Q ইকুয়ালস টু 0.25 ইউনিট। আধানের সামান্য স্থান পরিবর্তন যদি করি, এইখানে এইখানে কোনো একটা আধানের মধ্যে যদি সামান্য স্থান পরিবর্তন করি কোনো একটা আধানের, তাহলে কি হবে? বলছে আধানের সামান্য স্থান পরিবর্তনে সংস্থাটির সাম্যাবস্থান বিঘ্নিত হবে ও সাম্যাবস্থান প্রতিষ্ঠিত হবে না, আর সাম্যাবস্থানে সেটা যাবে না। তাহলে এটা কি সাম্য? অস্থির সাম্য। যদি সেটা আবার সাম্যাবস্থানে ফিরে যেত, কোনো একটাকে যদি অবস্থান সরিয়ে দিয়ে ছেড়ে দিতাম, যদি সেটা আবার নিজের থেকে আগের অবস্থানে ফিরে আসতো, তাহলে সেটা হতো সুস্থির সাম্য। কিন্তু এটাকে যদি কোনো জায়গাটাকে সরিয়ে দিই, তাহলে কী হয়ে যাবে? সেটা অস্থির সাম্য। কেন? কারণ এটা পজিটিভ আধান, এটাকে যদি সামান্য এইদিকে যদি ঠেলে দিই, এই দিক বরাবর যদি ঠেলে দিই, তাহলে এ তো পজিটিভ, এ তো নেগেটিভ, একে কী করবে? টেনে নেবে। আবার এটাকে যদি এদিক বরাবর একটু ঠেলে দিই, তাহলে কী হবে? এ নেগেটিভ, এ পজিটিভ, এইদিকে চলে গেলে একে টেনে নেবে। আবার কোনো দিনই এই প্লাস আধানটা এখানে ফিরে আসতে পারবে না, তাই এটা একটি অস্থির সাম্য। আচ্ছা, 10 নম্বর অঙ্কটা কি বলেছে? দুটি একই পরিমাণের আধান ডি ব্যবধানে অবস্থিত তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডকের ওপর এক্স দূরত্বে রাখা হলো। দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন x ইকুয়ালস টু d/2√2 হয়। আচ্ছা, প্রথমে একটু ছবিটা দেখে নিই কী এঁকেছি, ছবিটা না বুঝতে পারলে ভালো করে হবে না। দুটো আধান প্লাস কিউ পরস্পর থেকে ডি দূরত্বে আছে, তাহলে এইখান থেকে এতটা দূরত্ব হচ্ছে d/2, এখান থেকে এতটা দূরত্ব হচ্ছে d/2। এর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর এই বিন্দুতে ধরলাম একটা আধান আছে, তাহলে এই প্লাস কিউ আধানের জন্য এইখানে অবস্থিত আধানের উপর ক্রিয়াশীল বল এই দিক বরাবর কাজ করবে। তাহলে এই বলটার দুটো উপাংশ যদি ভাঙি, একটা লম্ব উপাংশ এইটা, একটা অনুভূমিক উপাংশ হচ্ছে এটা। এই প্লাস কিউ আধানের জন্য এর উপর ক্রিয়াশীল বল এই দিক বরাবর কাজ করবে বাইরের দিকে। তাহলে এই বলটাকে যদি দুটো অংশে ভাঙি, একটা হচ্ছে এই দিক বরাবর কাজ করবে আর একটা এই দিক বরাবর কাজ করবে। সবসময় মনে রাখবে থিটা যে উপাংশের সাথে লেগে থাকে সেই উপাংশটা হচ্ছে কস থিটা, তাহলে এফ কস থিটা হচ্ছে এটা, আরও লম্ব উপাংশ হচ্ছে এফ সাইন থিটা। এই বলের জন্য এফ কস থিটা এটা অনুভূমিক উপাংশ, আর এটা হচ্ছে এফ সাইন থিটা। এই বলকে যদি দুটো উপাংশে ভাঙি, তাহলে এইটা হচ্ছে এফ সাইন থিটা, এটা হচ্ছে এফ কস থিটা। এই বিন্দু থেকে এই লম্ব সমদ্বিখণ্ডকের দূরত্বটা ধরেছি এক্স। এবার কি করছি সেটা একটু দেখে নেব। প্লাস কিউ আধানের জন্য, মানে প্লাস স্মল কিউ আধানের জন্য প্লাস ক্যাপিটাল কিউ আধানের ওপর ক্রিয়াশীল স্থির তড়িৎ বল এফ ইকুয়ালস টু স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই এই যে এই প্লাস কিউ আধানের জন্য এই প্লাস কিউ আধানের জন্য এই স্মল কিউ আধানের জন্য এইখানে ধরলাম ক্যাপিটাল কিউ একটা আধান আছে, ক্যাপিটাল কিউ আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে? তাহলে Q1 Q2 স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই এদের মধ্যবর্তী দূরত্ব কোনটা? এটা যদি একটা সমকোণী ত্রিভুজ আমরা ভাবি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে তার ভূমিটা হচ্ছে d/2, লম্বটা হচ্ছে x, তাহলে অতিভুজের মান কত হয়? √x² প্লাস d/2 তার হোল স্কোয়ার করলে d²/4, পিথাগোরাস থিওরি। তাহলে এইখানে সেটা ফর্মুলায় বসানো আছে Q1 Q2 মানে হচ্ছে স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই r², তাহলে এই রুটটার যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে সেই রুটটা উঠে যাবে x² প্লাস d²/4। এফ কস থিটা উপাংশ দুটি পরস্পরের বিপরীতে তাই প্রতিমিত করবে। এখানে ছবিতে এই এফ কস থিটা একটা এই দিক বরাবর, একটা হচ্ছে এই দিক বরাবর, তাহলে পরস্পরের বিপরীতে তাই পরস্পরকে প্রতিমিত করবে। তাহলে লব্ধি বল কোনটা হবে? শুধু এফ সাইন থিটা যেটা রয়েছে সেটা। তাহলে এফ কস থিটা উপাংশ দুটি পরস্পরের বিপরীতে তাই প্রতিমিত করবে। সুতরাং ক্যাপিটাল কিউ আধানটি সর্বাধিক বল অনুভব করবে
যখন 2f সাইন থিটা সর্বাধিক হবে। এই 2f সাইন থিটা যখন সর্বাধিক হবে তখন এর উপর ক্রিয়াশীল বলটা সবচেয়ে বেশি হবে। তাহলে আমরা লিখতে পারি d অফ dx 2f সাইন থিটা ইকুয়ালস টু কত, 0, সর্বাধিক হবে। আমরা যে এখানে যেটা করেছিলাম 2f, f এর ভ্যালুটাই যেটা, এটা আমরা বসিয়েছি d অফ dx 2 ইন্টু স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই এক্স, এই যে এফ এর ভ্যালুটা। আর সাইন থিটা মানে কি, এখান থেকে যদি আমরা এটাকে থিটা ধরে নিই, এটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। লম্ব তাহলে কত, এক্স, অতিভুজ হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, সেটাই এখানে বসানো আছে। সাইন থিটার জায়গায় এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 0। এখানে যে অবকলনটা করা হয়েছে, এই অবকলনটা তোমাদের আমি নিচে আগে করে দেখিয়েছি, এই অবকলনটা। তাহলে আমরা 2 স্মল কিউ ক্যাপিটাল কিউ ধ্রুবক, সেটাকে বাইরে নিচ্ছি, ডি অফ ডিএক্স এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3/2। কেন 3/2? এর মাথায় কিছু নেই তাই 1, এর মাথায় হোল টু রুট আছে, তাহলে মানে এটা হচ্ছে হাফ আর 1 যোগ করে 3/2 ইকুয়ালস টু 0। ডি অফ ডিএক্স, এই 2 স্মল কিউ ক্যাপিটাল কিউটাকে শূন্যের দিকে এদিকে নিয়ে আসলে 0 হয়ে গেছে, এই বাকি পার্টটা ইকুয়ালস টু 0। এবার যদি এটাকে আমরা লিখেছি এক্স ইন্টু সূচকের নিয়মে এটা যদি ওপরে ওঠে তাহলে -3/2 ইকুয়ালস টু 0। যদি ডেরিভেটিভ করি, এটা গুণের ফর্মুলা ইউভি ফর্মুলাতে হবে। এক্স এর ডেরিভেটিভ করলে হচ্ছে 1, এটা থাকবে পুরোটা, প্লাস এই এক্সটাকে রেখে এই পুরোটার ডেরিভেটিভ হচ্ছে। এবার ডেরিভেটিভ করলে তাহলে কত আসবে, এই মাথারটা সামনে আসলো -3/2। তাহলে এটার থেকে কী হবে, এই পুরোটার থেকে এই -3/2 সাথে একটা -1 আরও, কারণ ডেরিভেটিভ করলে কত হয়, মাইনাস যেটা মাথায় থাকে সেটা সামনে আসে, আর মাথার সাথে আরও -1 হয়, সেটা লিখেছি। আর এই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করে একটা 2x ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি এটা 1 বাই, যেহেতু -3/2 রয়েছে তাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 3/2 মাইনাস, এটাকে একটুখানি যদি ঠিক করে লিখি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3x/2 ইন্টু এই যে 2x, এটা যদি যোগ বিয়োগ করি -3/2 -1 -3/2 আর -1 যোগ বিয়োগ করলে 2 -3 -2 সমান -5/2, এটা হচ্ছে মাথায় লিখেছি -5/2 এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 5/2 ইকুয়ালস টু 0। এখান থেকে যদি কমন টমন নিয়ে আমরা লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 -3x ইকুয়ালস টু 0। এই নিচের পার্ট থেকে যদি একটা, এটাকে এইদিকে নিয়ে যাবে সমান চিহ্নের এইদিকে, এই পুরো পার্টটাকে সমান চিহ্নের এইদিকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কোনাকুনি গুণ করলে সূচকের নিয়মে কেটে যাবে, কেটে গিয়ে এই জায়গা এই জিনিসটাই আসবে। এটাই আমি এখানে ডাইরেক্ট লিখেছি ইকুয়ালস টু হচ্ছে 0 পুরোটা করে। ডেরিভেটিভটা এখানে করে দেওয়া, সেকেন্ড লাইন করে ইকুয়ালস টু 0, তারপরে এখান থেকে ভ্যালুটা করে 0। তাহলে এক্স স্কোয়ার থেকে যদি এটা বিয়োগ করি 3x স্কোয়ার, তাহলে এটা -2x স্কোয়ার, এটা সমান চিহ্ন এদিকে আসলে -d স্কোয়ার বাই 4, দুদিক থেকে মাইনাস কেটে গেল। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার বাই, এই দুইটা 4-এর সাথে গুণ হয়ে 8, তাহলে এক্স ইকুয়ালস টু রুট ওভার ডি স্কোয়ার বাই 8, ডি স্কোয়ারের থেকে একটা ডি বেরোলো রুটের জন্য, আর 8 মানে 4 গুণ 2, 4-এর জন্য একটা 2 আর √2 পড়ে থাকলো। এটাই প্রমাণ করতে দিয়েছে আমাদের, প্রমাণিত।